শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ছাড়া জামাতের আর কোনো কাজ ছিল না। যখন প্রয়োজন হবে সংবিধানকে ব্যবহার করবেন, আর যখন প্রয়োজন হবে না তখন সংবিধানকে ছুঁড়ে ফেলবেন, এটি একটি রাজনৈতিক দলের কাজ হতে পারে না। জামাতের আমিরকে ধন্যবাদ জানাই যে তিনি সাংবিধানিক যে চর্চা, রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে সাংবিধানিক চর্চায় জামাত অংশগ্রহণ করেছে। এতদিন আমরা দেখেছি যে সংবিধান নিয়ে জামাত এবং এনসিপির নানান ধরনের মন্তব্য ছিল যে বিদ্যমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আমার প্রশ্ন হলো, গণ অভ্যুত্থানের পরপর আপনারা কেন সংবিধানকে ছুঁড়ে ফেলেননি? মানে জামাতের আমির তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, আমরা কোথায় বলেছি ৭২-এর সংবিধানকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা ছুঁড়ে ফেলব, অথচ তাদের অন্যান্য এমপিরা বিভিন্ন জায়গায় সংবিধান বিরোধী বক্তব্য প্রদান করে থাকে। এই যে জামাতের দ্বিচারিতার রাজনীতি, এইটা পরিহার করার জন্য আমি জামাতের প্রতি আহ্বান করছি এবং তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে সংবিধানকে নতুনভাবে স্বীকৃতি প্রদান করেছে। এই জন্য আমি জামাত ইসলামকে এবং জামাতের আমিরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, তিনি যে কথা বলেছেন যে প্রধানমন্ত্রী চাইলে তিনি ভারত সফর করতে পারেন। দেখেন, একজন রাজনৈতিক নেতার বক্তব্য ঠিক এরকমই হওয়া উচিত। আমার কাছে মনে হয় জামাত নির্বাচনের পর থেকে যে ধরনের ভুলের মধ্যে ছিল, এখন তারা অনুধাবন করতে পারতেছে যে এইভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিশেষ করে মানুষের প্রশ্ন হলো জামাতকে নিয়ে যে আপনারা সরকারের ৬ মাসের মূল্যায়নের কথা বলছেন, আমরাও তো জানতে চাই বিরোধী দল হিসেবে জামাত ৬ মাসে কি কাজ করেছে। আমরা দেখেছি যে ৬ মাসে সরকারকে নানানভাবে পতনের হুমকি দেওয়া, সরকারের মিথ্যাচার করা, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ছাড়া জামাতের আর কোনো কাজ ছিল না। দেখেন, গণ অভ্যুত্থানের দুইটা শক্তি, একটা শক্তি সরকারি দলে আর একটা শক্তি বিরোধী দলে। এখন আপনি যদি রাষ্ট্রের সংস্কারে, রাষ্ট্রের পুনর্গঠনে আমাকে সহযোগিতা না করেন, আমার একার পক্ষে কি এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়। জামাত ইসলাম আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে, কিন্তু জামাত ইসলাম তো কিছুদিন বোঝে, আবার কিছুদিন পরে তারা ভুলে যায়। তো এইবার আমি জামাতের আমিরকে বলবো যে আর ভুলেন না, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে সেই পতিত ফেসিবাদ আবারও ফিরে আসবে। আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হোক? আপনারা কি চান? যদি ফেসিবাদকে ফিরিয়ে আনতে না চান, তাহলে সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে এই রাষ্ট্রের কল্যাণে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, এটি সবাই তো প্রশংসা করতেছে। দেখেন, বিএনপি কি চাই, সর্বশেষ কিশোরগঞ্জের যে প্রোগ্রামে, সেখানে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেখানে গিয়েছিলাম। দেখেন, তিনি কল্যাণ রাষ্ট্রের ধারণা মানুষের সামনে, জাতির সামনে উত্থাপন করেছেন। অর্থাৎ বিএনপি চায় একটি কল্যাণ রাষ্ট্র, এবং সেই কল্যাণ রাষ্ট্র কায়েমে আমি জামাত ইসলামকে বলবো যে আপনারা শরিয়া আইন কায়েম করতে চান, কিন্তু যেহেতু বাংলাদেশের জনগণ বা বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমি যেটা বিশ্বাস করি যে এই কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই কিন্তু শরিয়া আইন রয়েছে। সুতরাং আপনারা শরিয়া আইন নিয়ে কখনো বলেন যে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, কখনো বলেন যে করবেন না। আমার স্পষ্ট কথা, একটি ইসলামিক দল হিসেবে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেই পারেন, কিন্তু মুনাফিকি করেন না। শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। এই মুনাফিকি রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আর বিএনপির যে ধারণা, সেটি বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমি মনে করি জামাত ইসলামের উচিত হবে এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপিকে সহযোগিতা করা।